আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে আমরা একজন প্রবাসী বাংলাদেশি শিল্পীকে আপনাদের মাঝে হাজির করেছি, যিনি একাধারে গীতিকার, সুরকার এবং শিল্পী। সুপরিচিত মানুষ, মিষ্টি কণ্ঠের, দরাজ কণ্ঠের অধিকারী, আমাদের সকলের প্রিয় শিল্পী মাহমুদ ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশনের স্টুডিওতে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। ইতিপূর্বে তো এসেছেন? হ্যাঁ, আমার মনে হয় তৃতীয় লাইভ এটা। তৃতীয় লাইভ। সব মিলিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে মাহমুদ ফয়সাল ভাই প্রবাসে থাকেন, ছুটিতে দেশে এসেছেন, আবার সম্ভবত আমি যতদূর জানলাম যে মাসখানেক পরে উনি চলে যাবেন। তারপরে আমরা একটা বিষয় খেয়াল করি যে প্রবাসে থাকা সত্ত্বেও ওনার যে পরিবেশনাগুলো, আপনাদের নিয়মিত যে উপহারগুলো এবং মোবাইল ভিডিওর মাধ্যমে তিনি যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে আলহেরা, এবং ওখানে ওই শিল্পী গোষ্ঠীর যে পরিবেশনা সহ অন্যান্য সমস্ত পরিবেশনার মাধ্যমে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে একজন অ্যাক্টিভ মানুষ। আমার খুব পছন্দের এই জায়গাটা। তো আমরা আজকে তার জীবনের গল্প শুনবো তার কণ্ঠে গান। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব, আমাদের স্ক্রলে একটি নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে আপনি শিল্পীর সম্পর্কে জানতে চাইতে পারেন, পছন্দের গান শুনতে পারেন, কমেন্টস বক্সে লিখতে পারেন, সেই সাথে এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ফিরি শিল্পীর কাছে। ফয়সাল ভাই, আমরা তো সুরের আহ্বান একটা জনপ্রিয় অনুষ্ঠান, ইতিপূর্বে আপনি এসেছেন। জি, আজকে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্যানভিশন টিভির ম্যানেজমেন্ট টিমের কাছে যে আমাকে আবারও আমন্ত্রণ করেছেন। আমি আশা করব যে এই ধারা যেন অব্যাহত থাকে। প্রবাসের এবং দেশের অনেক ভালো ভালো শিল্পী প্রত্যন্ত অঞ্চলে আছেন, তাদেরকে ডেকে এনে এখানে গান করার সুযোগ করে দিলে তারাও অনুপ্রাণিত হবে এবং আপামর জনতা যারা ইসলামী সংস্কৃতি পছন্দ করেন তারাও ভালো ভালো গান শুনতে পারবেন। অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি পরামর্শ পেয়েছি। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টায় চালাচ্ছি। শুরুতে একটি গান শুনবো, কি শোনাবেন আজকে? জি, ইনশাআল্লাহ প্রথমেই একটি হামদ দিয়ে শুরু করি এবং এই গানটি আমার মনে হয় অনেকেরই পছন্দ এবং খুব ভালো মানের একটি গান। আমাদের ওস্তাদ লিটন হাফিজ ভাই সুর করা এবং লিখেছেন মুসফিরা মারিয়াম, এবং এই গানটি হচ্ছে আমি তোমার কাছে খুব অসহায়। আমি করার চেষ্টা করছি আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা স্ক্রিনে আছেন, যারা শুনছেন দেখছেন, আপনাদের জানা থাকলে আপনারা গাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনি। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়, দুঃখ আছে যত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপীর তরেও তোমার রহম, পাপীর তরেও তোমার রহম ঝরাও অবিরত। আমি তোমার কাছে
খুব অসহায় ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে তোমার অসীম দয়া পেতে তোমার অসীম দয়া পেতে সিজদায় হই নত আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো হৃদয় খুলে বলি তোমায় হৃদয় খুলে বলি তোমায় দুঃখ আছে যত আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো মাশাআল্লাহ মারহাবা খুব চমৎকার একটি হামদে বারে তাআলা দিয়ে আমরা শুরু করেছি খুব ভালো লাগলো মাহমুদ ফয়সাল ভাই সেটা একটু মূল্যায়নের কথা বলি সম্ভবত এত ক্লোজলি আপনার গান শোনা আমার প্রথম জি জি কদিন আগে তো 19 তারিখে মঞ্চে গান শুনেছি আর এমনি তো দূর থেকে শুনি জি খুব হৃদয় দিয়ে গিয়েছেন এবং একটি গানকে আসলে অনুভব করে গানের যে মেসেজটা সেই মেসেজটাকে ধারণ করে গানটা গাইতে পারা ভিতর থেকে সেটি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমি অনেকগুলো ফোন আসছে একটা ফোন কল নেই আপনার কথা শুনবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ফোনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কে বলছেন কোথা থেকে বলছেন হোসেন সালাম বলছি রোমান ভাই রংপুর থেকে জি ভাই বলুন শিল্পী মাহমুদ ফয়সাল ভাই আমাদের অতিথি আজকে তার কাছে কোনো গানের অনুরোধ বা অনুষ্ঠান সম্পর্কে কোনো মূল্যায়ন বলুন প্লিজ আসলে মাহমুদের কাছে অনেক গান ভালো ভালো গান শুনছেন কোনটা শুনতেছে তারপর ওই যে আমি ক্লান্ত যখন বাপের ঘরে বাহ জি জি রোমান ভাই আপনি আমাদের জন্য দু একটা গান গাবেন আজকে আসলে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ফয়সাল ভাইয়ের গান শুনতে শেষ করতে পারবো না সাথে থাকুন চেষ্টা থাকবে আমাদের ইনশাআল্লাহ আরো একটি ফোন এসেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমুদ্র লাইনটা কেটে গেছে ভাই একটা বিষয় যুক্ত করতে চাচ্ছিলাম জি জি আমি বলছিলাম যে আমি যাদের গান খুব সরাসরি না শুনলেও বাট ফেসবুকের কল্যাণে আমরা তো লাইভ ভিডিও করি ফোনে ভিডিও করি কোনো সফটওয়্যার ছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করছি বা টিকটকে বা অন্য অনেকভাবে আমরা পাচ্ছি তো সেখানে যাদের গানগুলো খুব ক্লোজলি শুনি মন দিয়ে শুনি তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি যেভাবে গান করেন আমি সত্য কথা বলি আপনার সামনে বলে বলছি না আমি ব্যাক অফ দ্য স্ক্রিনও বলছিলাম যে আপনি যেভাবে ধরে ধরে সুর ধরে ধরে গান এটা অনেকের জন্য শিক্ষণীয় শেখার অনেক কিছু আছে আমরা যত বড় শিল্পী হই না কেন শেখার কোনো শেষ নেই সো সেই জায়গা থেকে আমি আপনাকে অনেক ফলো করি যেটা দেখেছেন ওটাও শেখারই অংশ জি জি আমরা চেষ্টা করি জি আরো একটা ফোন কল নেই শুরু দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মতিউল্লাহ নাবিল রংপুর থেকে বলছিলাম জি আপনাদেরকে অনেক ভালো লাগছে দেখতে আলহামদুলিল্লাহ জি অনেক শুকরিয়া আর কোনো মন্তব্য অনুরোধ
ভাইয়ের কাছে একটা অনুরোধ রয়েছে, যত গান যত সুরে এই গানটা শুনতে যাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন। আর একটু ফোন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আশা শুনি আপনার সাতক্ষীরার সদরে আসতেছে আগামীকালকে, ওখানে আসুন, গান শোনাবেন ইনশাআল্লাহ। ফয়সাল ভাইয়ের কাছে কি গান শুনবেন? ভাইয়ের কাছে গান কোনটা শুনবো? ওনার 69টা গান আমার কালেকশনে আছে, সবগুলাই গানের চেয়ে আরো বেশি হামিংটা ভালো লাগে। তো আজকে শুনতে চাই এখনো যারা পাইনি দেওয়া এই গানটা। অনেক ধন্যবাদ, আপনি শিল্পীর কত গান সেটার একটা সংখ্যা আপনি কাছে রেখেছেন, নিঃসন্দেহে একটি ভালো লাগার। আলহামদুলিল্লাহ। জহিরুল আলম ভাই আমাদের নিয়মিত দর্শক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলা চলে প্রতি লাইভে আমরা তার ফোন পাই। মাশাআল্লাহ। ভাই আপনি লাইনে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটা পরিবেশনা শুনবো, তারপরে কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ। যেহেতু হামদ করলাম, এবার একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, নাতে রাসূল। এটি লিখেছেন ইয়াকুব আল হাসান, আর এটা সুর আমি করেছি, মূল শিল্পী গাজী আনাস রওশন। আমার খুব পছন্দের একটি গান, আমি করার চেষ্টা করছি। রাসূল তোমাকে নিয়ে ফুলের উপমা দিয়ে কত গান কবিতা ও গল্প লিখি, হৃদয়ের গুলবাগে কত স্বাদ শখ জাগে, স্বপ্নেও যদি কভু তোমাকে দেখি। রাসূল তোমাকে নিয়ে ফুলের উপমা দিয়ে কত গান কবিতা ও গল্প লিখি, হৃদয়ের গুলবাগে কত স্বাদ শখ জাগে, স্বপ্নেও যদি কভু তোমাকে দেখি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আছো তুমি খুব দূরে, তবুও যে বুক জুড়ে আজও ফোটে সুরভিত প্রণয়ের ফুল। আছে কে তোমার মতো এ ধরায় দেখি, যত করেছে জীবন পার থেকে নির্ভুল। আছো তুমি খুব দূরে, তবুও যে বুক জুড়ে আজও ফুটে সুরভিত প্রণয়ের ফুল। আছে কে তোমার মতো এ ধরায় দেখি, যত করেছে জীবন পার থেকে নির্ভুল। তাই তো তোমার নামে ছন্দ পাতার খামে, তাই তো তোমার নামে ছন্দ পাতার খামে, সবুজ মিনারের চিত্র আঁকি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নীলিমায় চাঁদ হাসে, মৃদু আলো চোখে ভাসে, নীলিমায় চাঁদ হাসে, মৃদু আলো চোখে ভাসে। স্বর্ণের মতো তার আছে কিছু খাদ, তোমার তো খাদ নেই, মনেও বিষাদ নেই। জান্নাতি ফুল তুমি নবী আহমদ, তাড়িয়ে সকল কালো জাললে দিনের আলো, পথ হারা সুপথের পেল সন্ধান। তোমাকে স্মরণ করি, দরুদ ও সালাম পড়ি, হামদ নাতের সুরে জুড়ায়ে প্রাণ। তাড়িয়ে সকল কালো জাললে দিনের আলো, পথ হারা সুপথের পেল সন্ধান। তোমাকে স্মরণ করি, দরুদ ও সালাম পড়ি, হামদ নাতের সুরে জুড়ায়ে প্রাণ। তোমার কথায় কাজে প্রেরণার সুর বাজে, তোমার কথায় কাজে প্রেরণার সুর বাজে। কোরআন হাদিস বুকে আগলে রাখি। ইয়া রাসূল
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সম্মানিত দর্শক, আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে এই ধারায় এসেছিলেন এবং এই ধারা থেকে বিদায় নিয়েছেন, সেই মাসে আমরা অলরেডি প্রবেশ করেছি। রবিউল আউয়াল মাস চলছে। নাতে রাসূলটা আসলে সে তারও একটা অনুভূতি চলছে। আমরা বেশ কিছু নাতে রাসূল নিয়েও কাজ করছি সিরাত উপলক্ষে, যার কারণে খুব ভালো লাগলো। ফয়সাল ভাই অনেক সুন্দর গেয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, কোথা থেকে দেখছেন এবং আমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে না কিনা জানাবেন। সেই সাথে আমরা আরেকটা পরিবেশনা বা প্রশ্নের পরে আমরা মন্তব্য পড়ব। অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য অথবা আপনার কোনো অনুরোধ থাকলে কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফয়সাল ভাই, একটি প্রশ্ন। প্রবাস জীবনটাতে অন্যরকম, জি, অনেক কষ্ট, হ্যাঁ, অনেক বাস্তবতা। ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না। তারপরে ওখান থেকে আমি দেখেছি সাংস্কৃতিক সংগঠনের সাথে আপনি আলহেরার সাথে আছেন। আলহেরাতে আপনার কি দায়িত্ব? সেইভাবে আসলে কোনো অর্পিত কোনো দায়িত্ব নেই, তবে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছি, গান শেখাই। সেখানে আমার সাথে মাহবুব রিয়াজ ভাই আছেন, আরও অনেক ভালো ভালো শিল্পী আছেন আলহামদুলিল্লাহ। আর আলহেরা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের আন্ডারে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের একটা সাংস্কৃতিক ইউনিট হচ্ছে আলহেরা, এবং প্রায় 20 থেকে 22 বছর ধরে আলহেরা কিন্তু কাজ করছে। অনেক ভালো ভালো মানে শিল্পীরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে এসেছেন, এবং তাদের পথ ধরে আমি এবং মাহবুব রিয়াজ ভাই সহ আমরা। আমি যদি একটু থামিয়ে দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষের বাহিরের দেশগুলোতে, অন্য দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা গান করছে, এরকম খেয়াল করলে কিন্তু আলহেরা আমাদের খেয়ালের শুরুর দিকে থাকে আলহামদুলিল্লাহ। যে এখানে একটা সংগঠন আছে, সেখানে অনেক কাজ হচ্ছে, শিল্পী অ্যাক্টিভ প্র্যাকটিস হচ্ছে, সেখানে একটা মহড়া হয়, অনুশীলন হয়, এটা আমরা টের পাই সামগ্রিকভাবে। এটা আমাদের অনেক ভালো লাগার। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফয়সাল ভাই, আপনি অনেকগুলো গানের সুর করেছেন। একজন ভাই সে বলতে গিয়ে বলেন এত গানের সিরিয়াল আছে তার কাছে, তার মানে আপনার গানের সুরগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে, মানুষ গ্রহণ করছে। এই যে সুরের অনুপ্রেরণাটা কোথায় পেলেন, বা এত সুর করলেন, সংখ্যায় কত, বা সুরটা কিভাবে করা শুরু করলেন, যদি একটু বলতেন সংক্ষেপে? হ্যাঁ, সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে যে শুরু করেছি, রিলিজড গানের সংখ্যা 300+, এবং রিলিজড, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রিলিজ হয় নাই এরকম আরও অন্তত 100 গান আছে। আর গানের পুরো শরীর তৈরি হয়নি, অর্থাৎ স্থায়ী সুর করে রেখেছি এরকম অন্তত 400 গান আছে। অনেক আলহামদুলিল্লাহ। অনুপ্রেরণার সংখ্যা আমরা জানতে পারলাম, চেষ্টা করি আর কি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর হচ্ছে অনুপ্রেরণা জায়গাটা অবশ্য অনেক পুরনো গল্প এবং পেছনের গল্প। আমি যখন মশুর ভাইয়ের বাসায় আসি, মশুর ভাইয়ের মাধ্যমে ঢাকা একটা জব করি ওনার আন্ডারে, তখন ওনার বাসায় আমার থাকা হতো, এবং সেখানেই উনি যে বসে বসে সুর করতেন, সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ তার কাছে চিঠির মতো করে গান পাঠাতেন, এবং একটা ওয়ার্ড্রপ আছেন, ওটার ভিতর সব গান, মানে অনেক গীতিকার কবিতারা পাণ্ডুলিপি পাঠাই দিতেন। তো উনি বলতেন, ফয়সাল ওটা খুলে একটা পাণ্ডুলিপি নাও, ওখান থেকে তুমি চুজ করে কোনটা সুর করবো। আমি একটা বললাম, ভাই এই গানটা সুন্দর, সেটা করেন। তো উনিও আমার সামনে বসে বসে করতেন। তো সেখান থেকে আসলে অনুপ্রেরণার, বাসায় থেকে ওই কাছ থেকে শেখার চেষ্টা, এবং সেখান থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছি। সংস্পর্শটা যে আপনি পেয়েছেন, সেটার একটা বারাকা কিন্তু আপনার সুর করার মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি অবশ্যই দোয়া করি আমার ওস্তাদের জন্য, আল্লাহ যেন ওস্তাদ মশিউর রহমানকে হায়াতে নেক হায়াত দান করেন, এবং এইভাবেই যেন অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান যেন শুরু করতে পারেন। আমরা একটু আলাদা করেই বলি যে আসলে আমরা মাহমুদ ফয়সাল ভাইয়ের সুরের মধ্যে অনেক নতুনত্বও পেয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তরুণ হিসাবে আমরা মশিউর রহমান ভাইয়ের সুর পেয়েছি, মতিউর রহমান মল্লিক ভাইয়ের সুর পেয়েছি, সাইফুল্লাহ মানসুর ভাই তো সুর করেছেন, কিন্তু মাহমুদ ফয়সাল ভাইয়ের গানের মধ্যে আবার আলাদা একটা টেস্ট আমরা কিন্তু পেয়েছি। এটা আমি অনেক জায়গায় গান করি, যুবকদের গানের অনুরোধ দেখি এবং তাদের মূল্যায়ন শুনে আমি সেটি বললাম। যাই হোক, মাহমুদ ফয়সাল ভাইয়ের জন্য অনেক দোয়া যে তিনি আরও সুন্দর সুন্দর সুর এই জাতিকে উপহার দেবেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা আরেকটা পরিবেশনা শুনবো ভাই। এখন যে গানটি করব একটু ফোক ধাঁচের, বাট একটা মরমী গান। এই গানটি আমার চ্যানেলেই আছে, চলে যেতে হবে শিরোনামে। এই গানটি লিখেছেন হচ্ছে কাউসার আহমেদ সুন্নাহ, সিলেটের মৌলভীবাজারের কৃতি সন্তান। অনেক ভালো ভালো গান, কম লিখেন কিন্তু খুব ভালো ভালো গান লিখেন। তো সুর আমারই, আর আমি গাওয়ার চেষ্টা করছি।
যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড়, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আপন ঘর। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগ বিলাসের রঙিন জীবন, ভোগ বিলাসের রঙিন জীবন মনোরে ভোগ বিলাসের রঙিন জীবন মরণ নিবে কাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। পাপের জগৎ ছেড়ে রে মন তাওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো। পাপের জগৎ ছেড়ে রে মন তাওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো, তাইলে দিতে পারবে তুমি মনোরে তাইলে দিতে পারবে তুমি রোজ হাসরে পাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড়, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকে ছেড়ে যেতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আখেরের যে সঞ্চয় সেটি যেন করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। অনেক সুন্দর, মাহমুদ ফয়সাল ভাই বরাবরই সুন্দর গেয়ে থাকেন, এখনো তার ব্যত্যয় ঘটেনি। আমরা একটু কমেন্টস পড়ে আসি, যে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কে লিখছেন দেখি। জি, সুমন হোসেন লিখেছেন এখনও যারা পায়নি দাওয়াত শুনতে চায়। এমডি মাজহারুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ। আবদুল্লাহ আল মামুন লিখেছেন মাশাল্লাহ, কয়রা থেকে দেখছি আঞ্চলিক গান শুনতে চাই। হাফেজা জামশেদা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম, আপনাদের প্রোগ্রামটা নিয়মিত আমি দেখি, খুব ভালো লাগে, আমি সাতক্ষীরা থেকে দেখছি। আব্দুর রহমানের আম্মা। জি শুক্রিয়া, আপনি আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন।
সুমন হোসেন আবারও লিখেছেন, ঝিনাইদহতে দেখছেন। এমডি আব্দুল হালিম লিখেছেন, আসসালামু আলাইকুম, দুজনকে মোবারকবাদ। আবারও এসেছে, এখনও যারা পায়নি দাওয়াত শুনতে চাই। এমডি আব্দুল হালিম লিখেছেন, জাযাকাল্লাহ খায়র। আবু বকর আল নূর লিখেছেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে শরীফুল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ এমডি সালেহ লিখেছেন, মাশাআল্লাহ, প্রিয় মাহমুদ ফয়সাল ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ, ভাইয়ের কাছে প্রথম মা গানটি শুনতে চাই। হ্যাঁ, শিল্পী শোনার চেষ্টা করবেন। সোহাইবুল ইসলাম ফাহিম ভাই আমাদেরকে দেখছেন। এমডি সিরাজ ভাই লিখেছেন, মালয়েশিয়া থেকে দেখছি, দুজনই খুব প্রিয় মানুষ। কাজী দিদারুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ। এমডি আব্দুস সালাম সাদি লিখেছেন, মাহমুদ ফয়সাল ভাই মাশাআল্লাহ। আবু সাইদ লিখেছেন, খুব ভালো লাগছে। নূর আলম নোমান লিখেছেন, মাশাআল্লাহ। ইমতিয়াজ শরীফ লিখেছেন, প্রিয় নোমান ভাই, আপনার কণ্ঠে একটি গজল শুনতে চাই। আবু সাইদ লিখেছেন, নারায়ণগঞ্জ থেকে দেখছেন। রায়হান শাকি লিখেছেন যে ধন্যবাদ ভাইজান। আবার লিখেছেন শহর থেকে, মানে যশোর থেকে দেখছেন আপনি। শিল্পী নুরুদ্দিন ভাই আমাদেরকে দেখছেন। এরপর শিল্পী এ এম জুবায়ের আমাদেরকে দেখছেন। আক্তার হোসেন ভুইয়া একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সংগঠক, তিনিও আমাদেরকে দেখছেন। ইমতিয়াজ শরীফ লিখেছেন, প্রিয় নোমান ভাই, আপনার কণ্ঠে গান শুনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ভালো লাগার বিষয় আপনারা জানিয়েছেন, সেই সাথে কিছু গানের অনুরোধও করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যে নির্ধারিত একটি সময় আছে তার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। দোয়া করেন যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়। ফয়সাল ভাই, আমরা আরেকটি গান শুনবো ইনশাআল্লাহ। একজন ভাইয়ের অনুরোধ ছিল, আমি ক্লান্ত যখন পাপের ভারে, গানটির জন্য, তো আমি এটি করার চেষ্টা করছি। জি। আমি ক্লান্ত যখন পাপের ভারে, ডুব দিয়ে রই ঘোর আঁধারে। ক্লান্ত যখন পাপের ভারে, ডুব দিয়ে রই ঘোর আঁধারে। অন্তরে হয় ক্ষত, অন্তরে হয় ক্ষত, যেন তোমায় ডাকি যায় না মাঝে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে। যেন তোমায় ডাকি যায় না মাঝে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে। সিজদাতে হই নত, সিজদাতে হই নত। আমি ক্লান্ত যখন পাপের ভারে, আ আ আ ও ও। যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় রে তালা, যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় রে তালা, কাঁদাই অবিরত। যদি খুব প্রিয়জন প্রাণীর স্বজন অবহেলায় দেয় ভেঙে মন, যায় দূরে যায় শত, যেন তোমায় ডাকি যায় না মাঝে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে। যেন তোমায় ডাকি যায় না মাঝে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে। সিজদাতে হই নত, সিজদাতে হই নত। আমি ক্লান্ত যখন পাপের ভারে।
যদি নাই বায়াসে সেই মধুক্ষণ, সফলতার সব আয়োজন। যদি নাই বায়াসে সেই মধুক্ষণ, সফলতার সব আয়োজন। হয় না অনাগত যদি স্বপ্নগুলো যায় হারিয়ে, ব্যর্থতারা হাত বাড়িয়ে ডাকে নিজের মতো। যেন তোমায় ডাকি যায় নামাজে, মন ঢেকে যায় প্রেমের ভাজে। যেন তোমায় ডাকি যায় নামাজে, মন ঢেকে যায় প্রেমের ভাজে। সিজদাতে হই নত, সিজদাতে হই নত। আমি ক্লান্ত যখন পাপের ভারে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। এত বড় গান, সেই গান কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া স্কেল, লয়, তাল ঠিক রেখে, সুর ঠিক রেখে অন্তর দিয়ে গিয়ে শেষ পর্যন্ত শেষ করাটা অনেক সাধনা এবং চর্চার ফলে আল্লাহ দান করে থাকেন। মাহমুদ ফয়সাল ভাই সেটি আমাদেরকে শোনালেন, খুব ভালো লাগলো। অনেক গান মাহমুদ ফয়সাল ভাই সুর করা গান মানুষের কাছে পৌঁছেছে, জনপ্রিয়তা পেয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকের পর্বে অতিথি শিল্পী হিসেবে আমরা একজন প্রবাসী বাংলাদেশিকে পেয়েছি, যিনি প্রবাস জীবনে থেকেও এই সুস্থ সংস্কৃতির যে চর্চা, নিজের কণ্ঠে যে সাধনা, সেটিকে কখনো ছেড়ে দেননি এবং দিবেন না বলে প্রতিজ্ঞা আছে, আমি সেটাই জানি। সম্ভবত আগামীকালে তারও শুটিং রয়েছে, দোয়া চাই নতুন গান পেতে যাচ্ছি। চলুন শিল্পীর কাছে আবারও যাই। মাহমুদ ফয়সাল ভাই, জি ভাই, আমরা গান শুনে শুনে বিদায় নিয়ে বিরতিতে গিয়েছিলাম। জি জি। এখন একটি প্রশ্ন আপনার কাছে, শিওর। সেটি হচ্ছে যে একটি অব্যক্ত কষ্টের কথা জি আমাদেরকে শোনাবেন, জি। যে কষ্টের কথা শুনলে আমরা অনুপ্রাণিত হব, হতাশ হয়ে যাব না, এমন কি গল্প আছে আপনার জীবনে? হ্যাঁ, আমরা যারা প্রবাসী আমাদের গল্পের আসলে অভাব নাই। অনেক তো গল্প। আমার একটা এক্সেপশনাল গল্প আছে, সেটা হচ্ছে আমি এই সফরের আগের সফরে যখন দেশে আসছিলাম তখন কিন্তু একবারে চলে আসছিলাম, আচ্ছা প্রস্তুতি নিয়ে আসলাম যে দেশে বিজনেস করবো, পাশাপাশি কালচারাল কাজগুলো করব। আচ্ছা, তো সামহাউ সেটা হয়ে ওঠে নাই, এবং আমি বিজনেস স্ট্রাকচারটা যেটা ছিল, প্ল্যানিংটা যেটা ছিল, সেটা দাঁড় করাতে করাতে আমার ভিসার যে ছুটির যে 6 মাস মেয়াদ, সেটা প্রায় শেষের পথে ছিল। এবং অনেক শুভাকাঙ্ক্ষীরা এসে পরামর্শ দিচ্ছিলেন, ফয়সাল ভাই এটা হবে না, এই সময়টাতে এটা আপনি কষ্ট করবেন, আপনি এটা কুইট করেন। বুঝি না যে ছুটির আবার সময় কেন 6 মাস? আপনি আমি যে একবার এসে থাকবেন? হ্যাঁ, আমি ক্যান্সেল করে আসি নাই। ও ক্যান্সেল করে? হ্যাঁ, আমি ছুটির মতো করে আসছি। প্ল্যানিং ছিল যে কিছু করতে পারলে আর যাবো না, মানে আমার প্ল্যান ছিল যে আমি থাকবো। তো ক্যান্সেল না করাতে আমার লাভ এটা ছিল যে আমি আবার যেতে পেরেছি। তবে যে প্ল্যানটা নিয়েছিলেন সেটাতে কিন্তু আপনার একটু সংশয় ছিল, ফলে আপনি ক্যান্সেল করে আসেন নাই? আসি নাই, হ্যাঁ। কারণ হচ্ছে তখন করোনাকালীন একটা আবহাওয়া ছিল, তখনও চলছিল, যেটা যার কারণে বিজনেসটা দাঁড় করানো যায়নি। জি। তো আমি আমার মানে 6 মাসের যে মেয়াদ, সেটা শেষ হওয়ার 3 দিন আগে আমার যে কোম্পানিতে জব করেন জেনারেল ম্যানেজারকে আমি নক করি, এবং নক করার পরে উনি আমাকে আমার আগের কাজের সেই বিবেচনায় ভালো মনে করে আমাকে আবার টিকিট পাঠান, এবং আমি আবার কাতারে 3 দিন আগে? 3 দিন আগে ঠিক আচ্ছা জয়েন করি। কিন্তু যাওয়ার 1 সপ্তাহ পরে সামহাউ ওখানকার বিজনেস ফল ডাউন করাতে ওনারা অনেকের, যাদের স্যালারি একটু ভালো মানের ছিল, একটা অ্যামাউন্ট অফ স্যালারি যাদের ছিল, তাদেরকে ওনারা আর ক্যারি করতে পারছিলেন না। ওনারা অফার দিলেন যে এই স্যালারিতে তোমাদের কাজ করতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে জব ছেড়ে দিতে হবে। আচ্ছা। তো ডিস্টেন্সটা এত লম্বা ছিল বা এত বড় ছিল যে আমাদের পক্ষে সম্ভব হয়নি আর কাজ করা, কন্টিনিউ করি নাই আর। তো লিভ করলাম। লিভ করার পরে 6 মাস আমি বেকার ছিলাম প্রবাসে। 6 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, যেটা ছিল প্রবাস জীবনে এত বেশি কষ্টকর। কারণ ওখানে আপনার যত আপনজনই থাকুক না করে, 1 মাসের বেশি, 15 দিনের বেশি কেউ আপনাকে সাপোর্ট করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। সুযোগ নেই। সেই 6 মাস অবর্ণনীয় কষ্ট করছি। মানে একেতে হচ্ছে একটু পরিচিত মুখ,
সব কাজ করতে পারতেছি না, আবার সবাইকে বলতেও পারতেছি না। এই 6 মাসের ভিতরে ফ্যামিলি থেকে টাকা নিয়ে সেখানে আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হলাম, যেখানে ভর্তি হওয়াটা সুন্দর, কিন্তু লাইসেন্স পাওয়া যায় না, ভাগ্যের উপর ডিপেন্ড করে। এর মধ্যে আমি সদস্য হই, সাংগঠনিকভাবে সদস্য হই। সদস্য হওয়ার সাথে সাথে 6 মাসের একটু কম সময়ে সদস্য হইলাম, জব পেলাম, আল্লাহর রহমতে লাইসেন্স পেলাম, এবং লাইসেন্স পেয়ে কোম্পানি আমাকে গাড়ি দিল, গাড়ি নিয়ে আমি কোম্পানিতে জয়েন করলাম। এই 6 মাস কষ্ট এবং ধৈর্যের ফলে আল্লাহ আমাকে যেটা দিলেন, এটার জন্য আমি আল্লাহর কাছে সারা জীবন কৃতজ্ঞ। যে এই সময়টা যদি আল্লাহ আমাকে এই সহযোগিতা না করতেন, বা আমি যদি সবরটা না করতাম, আল্লাহ আমাকে এই উপহার না দিতেন, আমার লাইফটা আজকে অন্যরকম হতে পারত। তো এটা অনেক বড় একটা শিক্ষা। সবর করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় যেন ধৈর্য এবং দৃঢ় প্রত্যয়ের সাথে সামনে এগিয়ে যাই। নিঃসন্দেহে আল্লাহ আমাদের তো সবসময় দেখেন, রিজিকের ব্যবস্থা তিনি করবেন। তিনি ঘোষণা দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং আমরা যেন কখনো হতাশ না হই। আরেকটা গান শুনবো ইনশাআল্লাহ। আমরা তো নাত করলাম, হামদ করলাম এবং বরমি গান করলাম, এখন একটি দেশের গান করি। করা যায়, দেশের গান করি, যেহেতু খুব সুন্দর একটা দেশে আমরা এখন আছি, নিঃসন্দেহে নতুন পরিবেশ, নিরাপদ দেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সেই সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের শহীদদের তাদের যে আত্মত্যাগ, সেটা যেন আল্লাহ কবুল করেন, আমিন। এবং এই বাংলাদেশকে যেন আমরা সম্মিলিতভাবে গড়ে তুলতে পারি। যে গানটি করছি, এটি আমার লেখাও সুর করা, আমি চেষ্টা করছি করার জন্য। একটু থামিয়ে দিই, মানে অনেক সময় দর্শকদের সাথে কেটে গেল ফোনটা। জি জি জি, প্লিজ শুনি। জি। প্রিয় যে নামে হৃদয় খামে লেখা হয় অগণিত প্রেম, প্রিয় যে নামে হৃদয় খামে জমা হয় অগণিত প্রেম, কখনো বলি অথবা বলি না, কখনো বলি অথবা বলি না, কত মায়ায় আছে সে বুকে বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় নিয়ে যত দুঃখ বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় ঘিরে যত দুঃখ, তোমায় নিয়ে কত কবিতায় ভালোবাসা লিখে যায়, তোমায় নিয়ে গাই যদি গান প্রশান্তি খুঁজে পাই, তোমায় নিয়ে কত কবিতায় ভালোবাসা লিখে যায়, তোমায় নিয়ে গাই যদি গান প্রশান্তি খুঁজে পাই, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, কখনো মলিন মাখামুখ বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় ঘিরে যত দুঃখ বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় ঘিরে যত দুঃখ, তোমায় পেতে একাত্তরের রক্ত ঝরার ইতিহাস,
তোমায় পেতে কত মা বোন শিশু হয়েছিল লাশ, তোমায় পেতে লাল জুলাইয়ে রক্ত ঝরার ইতিহাস, তোমায় পেতে কত ভাই বোন শিশু হয়েছিল লাশ, তুমি আমার ভাই হারা শোক, তুমি আমার সব হারা শোক, বিজয়ী বীরের খোলা বুক বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় ঘিরে যত দুঃখ বাংলাদেশ, তুমি আমার যত সুখ বাংলাদেশ, তোমায় ঘিরে যত দুঃখ। মাশাআল্লাহ, মারহাবা। ফয়সাল ভাইয়ের সুর বলে আমরা যেটা জানি, তার গায়কী যেটা জানি আমরা, সেটাই আজকের মঞ্চে পেয়েছি সুরের আহ্বানে। আবারও ধন্যবাদ। দুটো ছোট ছোট প্রশ্নে যেতে চাই, জি জি sure। খুব মানে এক কথায় উত্তর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, সেটি হচ্ছে কণ্ঠ কোথায় পেয়েছেন? এটা তো অবশ্যই আল্লাহর দান, আল্লাহ থেকে এমনি পাওয়া। পরিবারে কোনো চর্চা ছিল? এমনি আমরা আমাদের পরিবারের সবাই শিল্পী। আমার চেয়ে ভালো গান আমার সেজ ভাইয়া আতিকুল্লাহ, ওনার পরে ভালো গান হচ্ছে বড় ভাইয়া, আর অন্য দুজনও শিল্পী। একটা সময় এমন হতো যে আমরা 5 ভাই একসাথে সামনের রুমে বসে গান গাচ্ছি। পারিবারিক শিল্পী গোষ্ঠী। আমার যিনি লজিং টিচার ছিলেন, লজিং হুজুর ছিলেন, মাদ্রাসার হুজুর যিনি আমাকে পড়াতেন, উনি গান খুব পছন্দ করতেন। সাইমুমের অনেক গান ইভেন সাইমুমের ওনার ছেলেকেও দিয়েছেন। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। সাইমুমের শিল্পীও ছিল সে, এবং এখন মনে হয় জজ হয়েছে। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। সেই হুজুর আমাকে ধরে ধরে বলতেন যে শিখো, গাও, ওই সুর। কাউকে ফলো করেন? ফলো তো অনেকেই করি, আমাদের অঙ্গনে অনেক ভালো ভালো শিল্পী আছেন। আমি কখনো নামটা মেনশন করতে চাই না, কারণ দেখা গেছে যে এক একজন মানুষের এক একটা দক্ষতা আছে, যোগ্যতা, বৈশিষ্ট্য আছে। যেমন আপনার থেকে আমি শব্দ ধরে ধরে গাওয়াটা শিখি, মশির ভাইয়ের কাছ থেকে আমি দরাজ কীভাবে খোলা গলায় গাওয়া যেটা শিখি, তারেক ভাই থেকে আমি স্কেলটা বোঝার চেষ্টা করি, কীভাবে এত উপরে গান, কোথায় তারা 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 ছাইরা উনি চলে গেছে 7 আসমানের উপরে, মনে হয় আল্লাহ মাফ করুক, যে এত উপরে যাচ্ছেন, মাশাআল্লাহ। এবং আমাদের রুকনুজ্জামান ভাই দক্ষতা, স্টেজ পারফরমেন্স, লাইভ, মাশাআল্লাহ। সো শিখছি সবার কাছ থেকে। কোন ধরনের গান বেশি পছন্দ করেন? এমনিতে তো নজরুলের গানগুলো আমরা শুনি রাগ বোঝার জন্য, রাগ ধরার জন্য, শেখার জন্য। ওগুলো গাওয়াতে একটা আলাদা মজা আছে। সো এটা প্রথম লিস্টেই থাকে। ইসলামী ঘরানার সকল গানগুলো শুনি। ইদানিং ফোক গান আমাকে টানে, ফোক গানের বেশ কিছু কাজ করছি, সুর করছি, তো ফোক গান একটু বেশি দুর্বল জায়গা আর কি। জি। কার সুর আপনার কণ্ঠে বেশি মানানসই লাগে বলে মনে করেন? মশিউর ভাই। কণ্ঠের যত্ন নেন কীভাবে? কণ্ঠের যত্ন নিয়ে হচ্ছে রাতে গড়গড়া করি, স্পেশালি সপ্তাহে অন্তত 2-3 দিন করা হয়। আর প্রোগ্রাম থাকলে সেদিন মাস্ট বি করা হয় আগের দিন রাতে। আর আমাদের কোরআন তেলাওয়াত সবসময় করতে হয়, সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেই কণ্ঠ সুন্দর হয়ে যায়। আজান দেওয়ার চেষ্টা করি নিজে মাঝে মাঝে, এগুলো করি। মনে আছে কি যে কোন গান প্রথম রেকর্ড করেছেন? এটা হচ্ছে আমি স্বরূপের ফেনী স্বরূপ শিল্পী গোষ্ঠীতে আমি শিল্পী হিসেবে প্রথম জয়েন করি গান রেকর্ডের জন্য। তখন প্রথম গান ছিল হচ্ছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায়। কত পূর্বে সেটি? এটা আমার ক্লাস 10-এ থাকতে। 10 কবে ছিল? সে 2003-04। জি। স্টেজ পারফরমেন্স, রেকর্ডিং, শুটিং, কোনটি সবচেয়ে বেশি কষ্টের মনে হয়? আমার কাছে কোনোটাই কষ্ট না, তবে শুটিংয়ে একটা জিনিস একটু মানে বেশি করতে হয়, সেটা হচ্ছে একই গান বারবার একই ফিলে গাইতে হয়। হ্যাঁ, একই ফিল ধরে রেখে গাওয়া, এটা একটু কষ্ট। দেখা যায় একটা গান একটু প্রথমবার একরকম হলো, দ্বিতীয়বার আরেকরকম হয়ে গেছে। অনুপ্রাণিত করেন কে বা কারা? অনুপ্রাণিত করেন এই যে আমাদের দর্শক যারা দেখছেন, যারা কমেন্টস করছেন সুন্দর করে, যারা শেয়ার করেন, এনাদের কথায় অনুপ্রাণিত হই। এবং সবচেয়ে বেশি অনুপ্রেরণা খুঁজে আমাদের মুরব্বীদের কাছ থেকে, আমাদের তোফাজ্জল হোসেন ভাই, আমাদের শিল্পী মুজাহিদ ভাই, গোলাম মাওলা স্যার,
সাইফুল্লাহ মনসুর ভাই, মশুর ভাই, যারা এখনও এই বয়সে এসে ওইভাবে কাজ করে যাচ্ছেন, গাচ্ছেন, ওনাদেরকে দেখলে আর থেমে থাকতে মন চায় না যে বসে থাকি, দাঁড়ায় যায়। খুব একটা কি পয়েন্ট বললেন যে আমাদের এই অগ্রজেরাও বয়স এত বয়স তারপরও গান করে যাচ্ছেন, কাজ করছেন, মুভ করছেন, আলহামদুলিল্লাহ, এটি ভালো লাগে। সামনে নতুন কি গান পাচ্ছি? অনেকগুলো গানে কাজ চলছে, আমরা চেষ্টা করছি, একটা সাংগঠনিক গান আসবে, এটার কাজ চলছে, আগামীকাল শুটিং। সো চেষ্টা করবো এটাই, কারণ অনেক দিন আমার চ্যানেলে গান আসতেছে না, 4-5 মাস হয়ে গেছে, তো একটা স্পেশাল গান দিয়ে আসতে চাই আর কি। ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর জেনেছি এবং এই পেরেশানিটা আছে যে 4-5 মাস গান আসছে না চ্যানেলে, এখানে কিন্তু একটা সাংস্কৃতিক কর্মীর ক্ষুধাটা আমরা খুঁজে পাই। অনেক ধন্যবাদ। আরেকটি পরিবেশনা শুনি। এবার কি আমাদের আল্লামা সাঈদীকে নিয়ে একটা গান করতে পারি কিনা? খুব ভালো হয়। এই গানটি ওনার প্রথম, ওনার মৃত্যু, উনি যখন মারা যান 2023 সালে চলে গেলেন, হ্যাঁ, তার কিছুদিন পরে, সবাই তো ওই সময়টা করেছে, কিন্তু আমি ব্যস্ততার জন্য পারিনি, যেহেতু বাইরে ছিলাম, বাট আমি সুর করেছি, তখন রিলিজ হয়েছে, বাট আমার নিজের গানটা এসেছে সম্ভবত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে। তো সেই গানটি আমি করার চেষ্টা করছি, আমার লেখাও সুর করা। লেখার ক্ষেত্রে আমাকে রাকিবুল হাসান মিনার একটু সহযোগিতা করেছেন, কয়েকটা জায়গায় কারেকশন করে দিয়েছেন। সো জাযাকাল্লাহ। তুমি শ্রদ্ধার, তুমি সাহসের, তুমি ভালোবাসার রাহবার, তুমি প্রিয় খুব চেনা, ছিলে দিন কায়েমের হাতিয়ার। তুমি শ্রদ্ধার, তুমি সাহসের, তুমি ভালোবাসার রাহবার, খুব প্রিয় খুব চেনা, ছিলে দিন কায়েমের হাতিয়ার। তুমি জনতার, তুমি আমাদের, তুমি জনতার, তুমি আমাদের, শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। শেষ হাসিতেও সবার মনে আবেগের ঝড় তুলেছিলে, সে হাসিতে ফের কাঁদিয়ে হৃদয়, নীরবেই তুমি চলে গেলে। মুহূর্তে হাহাকার ছড়ালো প্রাণে প্রাণে, কি যে হারালাম মোদের হৃদয় জানে। তুমি নেই সত্যটা মানতে পারি না আজ অবধি। তুমি জনতার, তুমি আমাদের, শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। 13টি বছর কারাগারে জালিমের শুয়েছ জুলুম, কোরআনের কথা বলেই তুমি হলে মাজলুম। 13টি বছর কারাগারে জালিমের শুয়েছ জুলুম, কোরআনের কথা বলেই তুমি হলে মাজলুম। জানি তুমি আর ফিরবে না, অশ্রুতে মুখ যায় ভিজে, এই বিরহ ব্যথা
রবে বহুদিন, এ বাঁধন গড়েছ তুমি নিজে। থাকবো যে আমরণ তোমার দেখানো পথে, করবো যে মাহফিল জান্নাতে একসাথে। তুমি রবে বুক জুড়ে ওগো প্রিয়তম, রবে নিরবধি তুমি জনতার, তুমি আমাদের শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী, 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 আল্লামা সাঈদী। সম্মানিত দর্শক, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রায় 50 বছরের ঊর্ধ্বে তিনি কোরআনের তাফসির শুনিয়েছেন, মানুষের দিয়ে গিয়েছেন মানুষের কাছে। এটি ছিল তার বড় অপরাধ। এটি তিনি নিজে বলে গিয়েছেন তার মায়ের জানাজায় উপস্থিত হয়ে। তখন তিনি কারারুদ্ধ অবস্থায় প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তো আসলে ওনার তাফসিরগুলো আমরা এখনও যদি শুনি, উনি যদি বিষয়ভিত্তিক যে তাফসির করতেন ধারাবাহিকভাবে, মানে পজ দিয়ে সামনে যেতে ইচ্ছে করতো না। এত শ্রুতিমধুর বর্ণনা, এত প্রাঞ্জল ভাষা, শব্দ চয়ন সুন্দর, মানে সহজবোধ্য, আসলে যে কেউ থমকে দাঁড়িয়ে যাওয়ার মতো শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজগুলো কবুল করুন। আমিন। আমরা যেন জান্নাতে আপনার সাথে, আপনার সামনে বসে আমরা তাফসির শোনাতে পারি। সেই সাথে আপনি ইসলামী সঙ্গীত পছন্দ করতেন, কবি মতিউর রহমান মল্লিককে পছন্দ করতেন। কবি মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে যেন আপনার সামনে আমরা গাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হ্যাঁ মাহমুদ ফয়সাল ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। আপনার গল্প শুনতেছি, প্রশ্নও করছি। আমাদের আব্দুল কাদের জিলানী ভাই প্রোগ্রামের মানে নেপথ্যে যিনি কাজ করছেন আর কি, মানে আমি তো একটা গান শোনানোর চিন্তা করছিলাম, উনি আবার এসে একটা গান সিদ্ধান্ত বাতলে দিলেন বিরতিতে, জেনে ভাই অমোক গান করবেন আপনার সাথে, কিন্তু আপনার কথাও বলেছেন, হঠাৎ করে এসে বললেন। গানটা যদি আপনি আমার সাথে একটু করেন। যে আমি আপনার সাথে সাপোর্ট করব। জি ইনশাআল্লাহ। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে।
জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে, ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে। চমৎকার, আলহামদুলিল্লাহ, আমি একটু সুযোগ নিয়ে ফেললাম। এবং এই গানটি আমাদের আলহেরাতেও অসংখ্যবার গাওয়া হয়েছে, এবং যখনই কোনো না কোনো বিষয় সামনে চলে আসে তখন এই গানটা পুরো রিহার্সালের শেষে এটা গাওয়া হয় সম্মিলিতভাবে, এবং সবাই খুব প্রাণ দিয়ে গায়। প্রবাস জীবনেও গান করার সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রবাসে থেকে, এটা আসলে কিভাবে? এটা একটু টাফ আসলে, এটা খুব সহজ করে আমরা এখান থেকে যেভাবে দেখি এতটা সহজ নয়। কারণ হচ্ছে আমাদের এক একজনের ডিউটির লেন্থ এক এক রকম, কারো 8 ঘন্টা 9 ঘন্টা এভাবে করে 14 ঘন্টা পর্যন্ত। ইভেন আমি নিজেও 12 ঘন্টা প্লাস কাজ করি। এটার পাশাপাশি আমাদের সাংগঠনিক কাজ থাকে এবং কালচারাল কাজগুলোকে আঞ্জাম দিতে হয়, ব্যক্তিগত কাজ থাকে, ব্যক্তিগত কাজ আছে। এখন গোষ্ঠী কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজগুলো, পাশাপাশি জব, সংগঠন, নানামুখী কাজের মধ্যেও আমরা চেষ্টা করি যে সবার সাথে যোগাযোগ করে আমাদের এই জায়গাগুলোতে আল্লাহর একটা রহমত যে আরব বিশ্বের অন্যান্য কান্ট্রিতে কিন্তু এত সহজে কেউ কাজ করতে পারে না, সংঘবদ্ধ হয়ে কাজ করার সুযোগটা নেই, সৌদি আরবেও নেই, করা যায় না, খুব কঠিন নিয়মটা। মানে নিয়ম এই ক্ষেত্রে নিয়মের কথা বলেন নাকি ভৌগোলিক কোনো সুবিধাও আপনারা পান? আমরা বাংলাদেশে যেভাবে প্রোগ্রাম করতেছি এভাবেই করতে পারি। আচ্ছা, এটা আরব কান্ট্রিতে অন্য অনেক দেশেই নাই, সুযোগটা নাই, যেটা আমাদেরকে আসলে সবচেয়ে বড় সহযোগিতাটা করছে। তো আমরা আমরা চাইলে রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ, এবং আমাদের অনেকগুলো অফিস আছে সেখানে, আলহামদুলিল্লাহ সাংগঠনিক অফিস আছে, আলহেরা নিজস্ব রুম আছে, সেখানে আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের দায়িত্বশীলদের আসলে অনেক ভূমিকা, ওনারা এই সুযোগগুলো আমাদেরকে করে দেন। আমাদের যখন যা লাগে সেটা ওনারা আমাদেরকে অ্যাঞ্জাম দিচ্ছেন, আর আমরা শুধু কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর ভাইদের আন্তরিকতা, সবাই সবার ডিউটির ফাঁকে প্রতি শুক্রবার অথবা প্রতি বৃহস্পতিবার রাত 10টায় এসে আমরা মিলিত হচ্ছি এবং প্রোগ্রামগুলো আমরা করার চেষ্টা করতেছি। এবং এক্ষেত্রে আসলে আমাদের যে ভাইদের গাড়ি আছে এনাদের কথা স্পেশালি বলতে হয়, যে দেখা গেছে একজন ভাইকে প্রায় 20 কিলোমিটার দূর থেকে গিয়ে নিয়ে আসতে হয়, আবার প্রোগ্রাম শেষে আবার দিয়ে আসতে হয়। সো ইটস এ হিউজ সাপোর্ট। এটা অনেক ভাই করছেন সবকিছুর পরে আবার এই গাড়ি সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিসটা করছে। সো সবকিছুর মধ্যে সবার সহযোগিতা এবং কোরআন সুন্নাহ পরিষদের যে সার্বিক তৎপরতার মাধ্যমে আপনার কাজগুলো, আন্তরিকতার মাধ্যমে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা দোয়া করি সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। মাহমুদ ফয়সাল ভাই, আপনার ড্রেস যখন আমি দেখছিলাম শুরুতে, আমি কিন্তু বলে ফেলেছিলাম যে সুন্দরিয়া হাবিবি একটা ডায়লগ বলছিলাম, মনে আছে কিনা, যে আপনার এই ড্রেসে কিন্তু একটা আরবি গান হওয়া চাই, হ্যাঁ, একটা মানে ডিমান্ড করে। তো আরবির কি গান শোনাবেন আমাদেরকে? আর আপনি যেহেতু থাকেনও আরবি কান্ট্রিতে, আরব কান্ট্রিতে। জি আমি খুব বেশি আরবি গান গাওয়া হয় না, তবে চেষ্টা করি মাঝে মাঝে। তো সেই চেষ্টার জায়গা থেকে একটুখানি করার চেষ্টা করব।
এই গানটি আমাদের সবারই কম বেশি পরিচিত। আসসালামু আলাইকুম গানটি মাহের জৈনের। মাহমুদ ফয়সাল ভাই, আমরা একটু বিদায় কথা বলি নিতে চাই, আপনি একটি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আজকের প্রোগ্রাম যারা দেখেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের প্রতি ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো প্যানভিশন টিভির পক্ষ থেকে এবং আমি এবং তথাপি কাতারের আলহারা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সামগ্রিকভাবে ইসলামিক কালচারের, ইসলামী সংস্কৃতির সকল শিল্পীদের পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। সবসময় সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির প্রতি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সবসময় সাথে থাকবেন। আপনার পরিবারের যে শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে, সে যখন কথা বলা শুরু করবে তখন তার কাছে যেন ইসলামী সংস্কৃতি পৌঁছে দেওয়া হয়, এই অনুরোধ রেখে প্যানভিশন টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি প্যানভিশন টিভির সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আজকের শিল্পী মাহমুদ ফয়সাল ভাইকে, যিনি প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও তিনি তিনার নিজের যে কণ্ঠের পরিচর্যা, অনুশীলন, সেই সাথে সাংস্কৃতিক অন্যান্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এটা আমরা একটা মেসেজ হিসেবে নিতে পারি যে আসলে জীবনে অনেক কিছু করতে চাই, ভালো তেলাত করতে চাই, বছরের পর বছর চলে যায়, হয় না। ইসলামী সঙ্গীত গাইতে চাই, বছরের পর বছর চলে যায়, হয় না। ব্যস্ততা থাকবে, তারপর যদি আপনি সব কিছু মেইনটেইন করে করেন, প্ল্যান করে করেন, দেখবেন যে একসময় আপনি বারাকা পাবেন। আমরা যেন এই জায়গাটা অবারত রাখি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমরা যেন আমাদের চেষ্টা চালাতে পারি। মাহমুদ ফয়সাল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ব্যস্ততার মাঝেও প্যানভিশনকে সময় দিয়েছেন। সেই সাথে এতক্ষণ যারা লাইভ দেখছিলেন, মন্তব্য করেছেন, ফোন কল করেছেন, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন। আমরা আজকে মাহমুদ ফয়সাল ভাইয়ের সর্বশেষ একটি নাতে রাসূল, যেটি আরবি নাতে রাসূল, সেটি শুনতে শুনতে আমাদের প্রোগ্রাম থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ। ركت عيناي شوكا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله